আমরা এই ভিডিওতে ইংলিশ রিডিং স্কিলস থেকে পার্ট এর কিছু গুরুত্বপূর্ণ প্যাসেজ প্র্যাকটিস করব। এর অ্যান্সারগুলো কিভাবে দিলে ভালো হয় আমরা সেটা নিয়ে ডিসকাস করব এবং সেই অনুযায়ী তোমাদেরকে অ্যান্সারগুলো দেখিয়ে দিব। তোমরা চাইলে এগুলো প্র্যাকটিস করে যেতে পারো, এর মধ্যে থেকে কমন চলে আসার কথা। আমরা এখানে লাইন বাই লাইন পড়বো এবং অ্যান্সার করব। এছাড়াও যদি তোমরা তোমাদের টপিকের অন্য কোনো ভিডিও পেতে চাও তো অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসতে পারো, তোমাদের সব টপিকের ভিডিও রয়েছে। আর যদি তোমরা পিডিএফ কিনতে চাও তোমাদের সাজেশনের অ্যান্সার সহ পিডিএফ, তাহলে অবশ্যই আমাকে নক করতে পারো। আমাদের সাজেশন থেকে প্রত্যেক বছর 80-90% কমন আসে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা প্যাসেজটাকে লাইন বাই লাইন পড়বো এবং তারপরে আমরা প্রশ্নের অ্যান্সার করব। চলো লাইন বাই লাইন ট্রান্সলেট করে প্রথমে প্যাসেজটা পড়া যাক, তারপর সেখান থেকে উত্তর করা যাক। প্রথমে হচ্ছে, Unquestionably, a literary life is for the most part an unhappy one. নিঃসন্দেহে সাহিত্যিক জীবন বেশিরভাগ ক্ষেত্রেই এক দুঃখময় জীবন। Because if you have genius, you must suffer the penalty of genius. কারণ যদি তোমার মধ্যে প্রতিভা থাকে তবে প্রতিভার মূল্যও তোমাকে দিতে হবে। And if you have only talent, there are so many cares and worries. আর যদি কেবল প্রতিভা থাকে তবে অনেক দুশ্চিন্তা ও উদ্বেগ থাকে। Incidental to the circumstances of men of letters as to make life exceedingly miserable. যা একজন সাহিত্যিকের জীবনের পরিস্থিতির সাথে জড়িত এবং জীবনকে অত্যন্ত দুর্বিষহ করে তোলে। Besides the pangs of composition, লেখালেখির যন্ত্রণা ছাড়াও, and the continuous disappointment which a true artist feels at his inability to reveal himself, এবং একজন সত্যিকারের শিল্পী যে নিরবিচ্ছিন্ন হতাশা অনুভব করেন নিজেকে পুরোপুরি প্রকাশ করতে না পারার কারণে। There is the difficulty of gaining the public ear. সেখানে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করাও একটি কঠিন কাজ। Young writers are buoyed up the hope and the belief. তরুণ লেখকরা আশায় ও বিশ্বাসে উদ্বেল থাকে। That they have only to throw the poem or novel into print. যে শুধু কবিতা বা উপন্যাসটি ছাপালেই চলবে। To be acknowledged at once as a new light in literature, এবং তখনই তারা সাহিত্যে একটি নতুন আলোকবর্তিকা হিসেবে স্বীকৃতি পাবে। They are never convinced that the editors of magazines and the publishers of books are practical. তারা কখনো বুঝতে চায় না যে পত্রিকার সম্পাদক ও বইয়ের প্রকাশকরা বাস্তববাদী মানুষ, who are by no means frantically anxious about placing the best literature before the public. যারা মোটেই জনসাধারণের সামনে সর্বোত্তম সাহিত্য তুলে ধরতে অস্থির থাকেন না। Most of them are mere commercial. তাদের অধিকাংশই কেবল ব্যবসায়ী। Who conduct their business on the hardest line of profit and loss account. যারা কেবল লাভ ক্ষতির হিসাব অনুযায়ী তাদের ব্যবসা পরিচালনা করেন। But supposing your book was fairly launched, its perils are only beginning. ধরো তোমার বইটা প্রকাশিত হয়েছে, তবু তার বিপদ তখনই শুরু হয়। You have to run the gauntlet of the critics. তোমাকে সমালোচকদের কঠোর সমালোচনার মুখোমুখি হতে হবে। To a young author, again this seems an ordeal. একজন তরুণ রাইটারের কাছে এটি আবার একটি ভয়াবহ পরীক্ষার মতো মনে হয়। When you are a little older, যখন তুমি একটু বড় হবে, you find that criticism is not much more serious than the play of clowns in a circus. তখন তুমি বুঝবে যে সমালোচনা সার্কাসের যে ক্লাউন থাকে অর্থাৎ জোকার, সেই জোকারদের থেকে বেশি কিছু নয়। A time comes in the life of every author. প্রতিটি লেখকের জীবনে এমন একটা সময় আসে when he regards critics rather than formidable, যখন সে সমালোচকদের আর ভয়ঙ্কর মনে করে না। But there are sensitive souls that yield under the
জাস্টিসমেন্ট, তবে কিছু সংবেদনশীল আত্মা আছে যারা এই শাস্তির চাপে ভেঙে পড়ে। অ্যান্ড পারহ্যাপস সাফারিং মাচ সাইলেন্ট টর্চার অ্যাবান্ডন দ্য প্রফেশন অফ দ্য পেইন ফর এভার। এ হয়তো নিঃশব্দে অনেক যন্ত্রণা সহ্য করে চিরতরে কলমের পেশা ত্যাগ করে। But the most unwise thing in the world for an author is, তবে একজন লেখকের জন্য সবচেয়ে অবুদ্ধিমানের কাজ হচ্ছে to take public notice of criticism in the way of defending himself, নিজেকে রক্ষা করার জন্য সমালোচনার প্রতি প্রকাশ্যে প্রতিক্রিয়া দেখানো। Silence is the only safeguard, নীরবতা একমাত্র রক্ষা কবচ। As it is the only dignified protest against insult, কারণ এটি অপমানের বিরুদ্ধে একমাত্র সম্মানজনক প্রতিবাদ। এবার আমরা এই প্যাসেজ থেকে কিছু প্রশ্ন পড়ব এবং সেটার উত্তর চলো দেখা যাক। প্রথমে বলছে who have cares and worries in their life. So the answer is people who have only talent, not genius, have many cares and worries in their life. B number বলছে what is the belief of the young writers? The answer is young writers believe that publishing their work will instantly earn them recognition as a new light in literature. C number বলছে what is the general characteristics of the publishers? Publishers are mostly commercial and conduct their business based on profit and loss. এরপরে থাকছে D number what is the common scenario of the life of every author? The answer is every author faces criticism and over time stops taking critics seriously. এরপরে থাকছে how can an author protect himself against insult? The answer is an author can protect himself by maintaining silence, which is a dignified protest. এরপরে থাকছে choose the right answer. ফার্স্টে আছে a true artist feels, এখানে আনসার হবে all of the above. এরপরে বলছে the poem or novel into print of young writers is a new light in literature. Here lights means হচ্ছে এখানে a new era. H number বলছে to a young writer his publication faces, answer হবে all of the above. এরপরে আছে a wise writer, এখানে answer হবে is silent to protest himself. এরপরে থাকছে changing the following sentences as direct. প্রথমটা most of them are very commercial who conduct their business on the hardest line of profit and loss account. এটা সিম্পল করতে হবে। সিম্পল ভার্সন হচ্ছে most of them are merely commercial businessmen conducting their business strictly for profit and loss. এরপরে থাকছে কে নাম্বার, এখানে বলছে you have to run the gauntlet of the critics. এটার নেগেটিভ ভার্সন হবে you cannot avoid running the gauntlet of the critics or you cannot escape the judgment of the critics. এরপরে থাকছে এল নাম্বারটা সাইলেন্স ইজ দ্য অনলি সেফগার্ড এগেইনস্ট ইনসাল্ট, এটার নেগেটিভ ফর্ম হচ্ছে নাথিং এক্সেপ্ট সাইলেন্স ক্যান সেফগার্ড এগেইনস্ট ইনসাল্ট। এরপরে থাকছে এম নাম্বার, এটাতে বলতেছে বাট দ্য মোস্ট আনওয়াইজ থিং ইন দ্য ওয়ার্ল্ড ফর অ্যান অথার ইজ টু টেক পাবলিক নোটিস অফ ক্রিটিসিজম ইন দ্য ওয়ে অফ ডিফেন্ডিং হিমসেলফ, এটার কমপ্লেক্স হবে ইট ইজ দ্য মোস্ট unwise thing that an author can do if he takes public notice of criticism to defend himself. এরপরে থাকছে লাস্ট কোয়েশ্চেন যেটা there are sensitive souls that yield under the chastisement, এটা সিম্পল করতে হবে sensitive souls yield under chastisement. এরপরে আছে মিনিং অ্যান্ড সেন্টেন্সেস। প্রথমে আছে অ্যানক্সিয়াস মানে হচ্ছে উদ্বিগ্ন, ঠিক আছে, ওয়ারিড অর নার্ভাস। তো এটা দিয়ে সেন্টেন্স হতে পারে হি ফেল্ট অ্যানজিশিয়াস বিফোর দ্য ফাইনাল এক্সাম। এরপরে আছে আরেকটা কি অর্ডিল মানে আ ডিফিকাল্ট অর পেইনফুল এক্সপিরিয়েন্স। তো এখানে সেন্টেন্স হতে পারে দ্য ইন্টারভিউ ওয়াজ আ রিয়েল অর্ডিল ফর হিম। এরপরে থাকছে ফর্মিডেবল মানে হচ্ছে ইন্সপায়ারিং ফিয়ার অর রেসপেক্ট ডিউ টু বিং পাওয়ারফুল অর ইন্টেন্স। তো এটা নিয়ে সেন্টেন্স হতে পারে দ্য আর্মি ফেসড আ ফর্মিডেবল এনিমি। এরপরে থাকছে ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ডস, এটা আমি আনসার করে দিচ্ছি দুটোরই। প্রথমে আছে বাই বিং সাইলেন্ট অ্যান্ড অথার ক্যান প্রোটেস্ট হিমসেলফ এগেইনস্ট ইনসাল্ট। এরপরে থাকছে এস নাম্বারটা হবে দ্য ওয়ারিস অ্যান্ড কেয়ার্স মেক দ্য লাইফ অফ আ ট্যালেন্টেড ম্যান মিজারেবল।
এই ছিল তোমাদের রিডিং স্কিলসের পার্ট এর একটা প্যাসেজের প্র্যাকটিস। এরকম আরও 9টা প্যাসেজ দেওয়া আছে, অর্থাৎ সর্বমোট 10টা প্যাসেজ চ্যানেলে আপলোড আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। অ্যান্ড এগুলো সবগুলোই তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট, একটু প্র্যাকটিস করে যাবো। এই সাবজেক্টে নাম্বার ওঠানো অনেক সহজ। বাকি ভিডিওগুলো চ্যানেলেই আছে।